আসসালামু আলাইকুম। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। আসলে আমার সোনার বাংলা, আমার মাতৃভূমি, এই বাংলাদেশে জন্মগ্রহণ করে আমি নিজেকে গর্বিত মনে করছি এবং মহান রাব্বুল আলামিনের কাছে অগণিত শুকরিয়া আদায় করছি। সারা পৃথিবীর মানচিত্রের মধ্যে এক টুকরো দেশ আমার সোনার বাংলাদেশ। এই দেশের সৌন্দর্য দেখলে আসলে মুগ্ধ হয়ে যায় এবং পৃথিবীর সবাই এ দেশের সৌন্দর্যের প্রশংসা করে। তারই বহিঃপ্রকাশ এবং বাস্তব উদাহরণ হচ্ছে, বহুদিন আগে বিদেশ থেকে একজন পর্যটক এসেছিল। এসে ওনার, তখন বাংলাদেশ এত উন্নত ছিল না, তখন ওনার প্রস্রাবের ব্যাগ হয়েছিল। উনি চাইছিল যে একটু ফাঁকা জায়গায় গিয়েও কাজটা সারার জন্য, কিন্তু তিনি প্রস্রাব করতে পারে নাই। তার কারণ হচ্ছে, যেখানেই গেছেন ওই ভদ্রলোক দেখছে যে চতুর্দিকে সবুজ ঘাসে ভরা, প্রত্যেকটা ঘাস ঔষধি গাছ। হয়তো আমরা চিনি না, আমরা এগুলিকে গরুকে খাওয়াই, ছাগলকে খাওয়াই বা পিষে ফেলি, নষ্ট করে ফেলি। তো আমার দেশের শস্য শ্যামল সবুজে ঘেরা, আমার দেশটা শস্য শ্যামল সবুজে ঘেরা। এই দেশটাতে জন্মগ্রহণ করে আমি গর্বিত ইনশাআল্লাহ। আর সকল দেশের রানী আমার দেশকে বলার কারণ হচ্ছে, রানী হচ্ছে বিশেষ করে মহিলারাই রানী হয়, রানী হচ্ছে স্ত্রীলিঙ্গ। তো নারীদের ক্ষেত্রে আমার দেশকে নারীর সাথে তুলনা করার অর্থ হচ্ছে, আল্লাহ এমন সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, নারীরা, প্রত্যেকটা নারী নিজেকে যার যার পরিস্থিতি অনুযায়ী নিজেকে যতটুকু সম্ভব সাজগোজ করে পরিপাটি রাখার চেষ্টা করে, তারপর নিজেকে প্রকৃতির মাঝে তুলে ধরে। ঠিক আমার এই সোনার বাংলাদেশকে মহান রাব্বুল আলামিন কোনো কৃত্রিম সাজগোজ ছাড়া রাব্বুল আলামিন প্রাকৃতিকভাবে সাজিয়ে দিয়েছে। তাই আমার দেশকে সকল দেশের রানী বলা হয়। তো প্রকৃতির মাঝে এক টুকরো, প্রকৃতির মাঝে পরন্ত বিকেলের এক টুকরো ঢাকা, কত সুন্দর সাজে সেজে রয়েছে আমাদের ঢাকা, আমার এই সোনার বাংলা। প্রিয় বন্ধুরা, আমি এই চ্যানেলে, আমি নতুন চ্যানেল খুলছি। আল্লাহ যদি সহায় থাকে এবং আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে আপনাদের মাঝে মানবিক দৃশ্যের এবং এরকম প্রাকৃতিক দৃশ্যের বিভিন্ন ভিডিও তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের কাছে কিছুই চাই না, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখবেন, দয়া করে আমার এই নতুন চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন, লাইক করে, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে দিবেন, এবং সম্ভব হলে একটু শেয়ার করে দিবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ারের মাধ্যমে আমার পাশে আপনারা থাকবেন আশা করি আল্লাহর রহমতে। আমি আপনাদেরকে যতটুকু সম্ভব বাংলাদেশের বিভিন্ন জায়গার দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ।
যে এখান দিয়ে গাড়ি চলাচল করে টাঙ্গাইল ময়মনসিংহের দিকে যায়। এবং এখান দিয়ে ঢাকার ভিতরে ঢুকে। তো কিছু মানুষ, এই যে ভাইয়েরা, রাস্তার মাঝখান দিয়ে গাড়ির সামনে দিয়েই রাস্তা পারাপার হচ্ছে, ফুট ওভারব্রিজ থাকা সত্ত্বেও। এগুলি খুবই দুঃখজনক। আমরা মহান রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা মানুষের নিরাপত্তা এবং হেফাজত কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।